একটু দাঁড়ান না, একটু বিপদে পড়ে গেছি। শোন না, কোচবিহার থেকে আলিপুর যাচ্ছি বাড়ির দিকে, তো গাড়ির তেল শেষ হয়ে গেছে। আমি প্রায় ঘন্টাখানেক থেকে রাস্তা দাঁড়িয়ে, মা বাড়ি থেকে ফোন করতেছে এতক্ষণ হয়ে গেল কোথায় আছিস, এখন আমি জবাবও দিতে পারছি না। প্রায় ঘন্টাখানেক থেকে এখানে, তো অনেকজনের কাছে টাকা চেয়েছি, কেউ দিল না, তো সবাই চলেই গেল। তো যদি আপনি 100 টাকা দিয়ে হেল্প করতেন তাহলে অনেক অনেক ভালো হতো। কাকা যদি 50 টাকা যদি দেন তাহলে ভালো হতো। কাকা কাকা প্লিজ 50 টাকা দিয়ে যান। আচ্ছা আচ্ছা, একটা দাঁড়ান না, সেই ঘন্টাখানেক হয়ে গেল আমি তখন থেকে এখানে দাঁড়িয়ে, বুঝতে পারলেন? তো তেল শেষ হয়ে গেছে, বাড়ি যাবো, বাড়ি যাওয়ার তেল নেই। তো অনেকজনের কাছে 50 টাকা চাইলাম, কেউ টাকা দিল না। টাকা নিয়ে তো আমি ঘুরি না গো। তোমার কাছে টাকা নেই? যদি 50 টাকা হতো তাহলে ভালো হতো দাদা। ঠিক আছে, তো আমি এখানে এটাই দেখলাম যে মানে কিছু মানুষ আপনার বিপদের পাশে এগিয়ে আসবে, আবার কিছুজন কিন্তু আপনার কথা না শুনেই চলে যাবে। শোনেন না, ও দা শোনেন না, শোনেন না, একটু একটু শোনেন না, একটু দাঁড়ান। কোচবিহার থেকে আলিপুর যাচ্ছি বাড়িতে, তো হঠাৎ করে গাড়ির তেল শেষ হয়েছে, 1 টাকাও নেই পকেটে, 1 টাকাও পকেটে নেই। যদি 50 টাকা দিয়ে হেল্প করতে তাহলে আমি তেলটা ভরে যেতে পারতাম। একটা মাল ফেলে দিয়ে আসলাম, বাকি দাম কাকা যদি 50 টাকা দিতেন তাহলে বাড়ি যেতে পারতাম। কাকা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দা একটু দাঁড়ান না, বলছি শোনেন না, আমি খুব একটা বিপদে পড়ে গেছি। কোচবিহার থেকে আলিপুর যাচ্ছিলাম, তো মাঝখানে রাস্তায় আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে। যদি 50 টাকা দিতেন তাহলে তেলটা ভরে বাড়িতে যেতে পারতাম। সকাল থেকে কি ভাড়া পেয়েছে আপনার? মারলাম 150 টাকা ভাড়া পেয়েছেন, তো সেখান থেকে যদি আমাকে 50 টাকা দেন তাহলে আপনার কি থাকবে, তাই না? মেন কথা হয়ে গেলো, আমার প্রায় ঘন্টাখানেক হয়ে গেলো তখন থেকে দাঁড়িয়ে আছে এখানে, গাড়ির তেলও শেষ, আর এখান থেকে তো পাম্পও, এদিকে কোচবিহারের পাম্প তো অনেক দূর, আর এদিকে ধরো খোলটার একটা পাম্প আছে, ওটা অনেক দূর। অনেকজনের কাছে চাইলাম টাকা, কেউ আর দিল না। নাম কি দাদা আপনার? হ্যাঁ, আলকাছ মিয়া, বাড়ি হাতিরবা বলেন না? তো 50 টাকা দিলেন, তো সকাল থেকে 150 টাকা ইনকাম করলে 50 টাকা দিলেন, আপনার কিছু হবে না? হ্যাঁ, এখন বাজে তো মাত্র 2টা, দাঁড়ান দাঁড়ান 1 সেকেন্ড দাঁড়ান, মাত্র 2টা বাজে, 150 টাকা ইনকাম করছে, সেখান থেকে 50 টাকা দিলেন। তাই ওই 100 টাকা দিয়ে সারাদিন কী হবে আপনার, চলবে? এখন যাবো দেখি জানা হলে, আরও ধান্দা হলে চলবে নাকি? আচ্ছা, বাড়িতে কে কে আছে? 4 মেয়ে। 4 মেয়ে, আপনি, আপনার স্ত্রী, আর কে? বাবা মা আছে, বাবা মা তো নেই, বাবা আছে, ও আমার ভাইদের সঙ্গে খায়, ভাইদের। আচ্ছা আচ্ছা, মানে আলাদা আলাদা খায় তো? এমনি বাড়ির সবাই ভালো আছে কি? সবাই ভালো আছে না? তো আমি একটা জিনিস দেখলাম যে আমি অনেকজনের কাছে টাকা ছিলাম, ঠিক আছে, তো কারো কাছে পেলাম না 50 টাকা দিয়ে হেল্প। তো এই দাদাকে আমি দেখলাম ওই দিক থেকে আসতেছিল, তো ওই দাদার নাকি 150 টাকা, সকাল থেকে 150 টাকা ভাড়া পেয়ে মেরেছেন, ঠিক আছে। তো সেই 150 টাকা থেকে আমাকে 50 টাকা দিলেন এই দাদা। তো দাদাকে আমি এইটা বললাম যে 150 টাকা ইনকাম করেছেন, আপনি যদি 50 টাকা আমাকে দেন তাহলে সেখানে আপনার 100 টাকা দেবে, সেই 100 টাকা থেকে আপনার বাড়ির কোনো মানে বাড়ি চলবেও না ঠিক মতন, ঠিক আছে। তো আমি এটাই মানুষের মন পরীক্ষাটা করলাম যে প্রায় দাঁড়ান 2-3 জনের কাছে আমি টাকা ছিলাম, কেউ আর দিল না আমাকে। তো এই দাদা দিল, এই দাদাকে আমি একটা বলবো, দাদা আপনার ওই 100 টাকা দিয়ে চলবে বাড়িতে? চলবে, কেন? বাড়িতে গিয়ে কী বলবেন? কি বলবো, ভাড়া হয় নাই, বাস এইটুকু। ভাড়া মানে এটা বলবেন, বা এটা বললে হবে? কেন হবে না? আচ্ছা, দাদা আমাকে 50 টাকা দিয়ে দিল, ঠিক আছে। তো শোনো দাদা, এটা রাখো, আমার গাড়িতে তেল আছে, আমি মানুষের মন পরীক্ষা করতে চাইলাম, গাড়িতে তেল আছে, 50 টাকাটা রাখো রাখো রাখো। তো এইটা দেখলাম যে দাদাটার মন অনেক বড়। তো অনেকজনের কাছে আমি টাকা চেয়েছিলাম 50 টাকা, কেউ আর দিল না, অনেকেই তো পালিয়ে গেল ভয়ে, ঠিক আছে। তো দাদাকে আমি একটাই সান্ত্বনা দেবো যে দাদা মানে যারা বিপদে পড়ে তার পাশে থাকে। তো আপনারা চেষ্টা করবেন, যদি কেউ বিপদে পড়ে যায় রাস্তাঘাটে, অনেক হয় না, রাস্তাঘাটে বিপদে পড়ে গেলো, আপনি ধরো গাড়ি নিয়ে বেরোলেন, গাড়ি চাকা একটাই গেল, তখন আপনি ধরো কারো কাছে সাহায্য চাইলেন, কেউ আর দিল না আপনাকে, তখন আপনার মনে নিশ্চয়ই একটা দাগ পড়ে যাবে যে না, কেউ আমাকে হেল্প করলো না, তাহলে আমিও কাউকে হেল্প করবো না। তো ব্যাপারটা হলো দাদার সঙ্গে আজকে এমনটা হয়ে গেলো যে দাদা আমাকে হেল্প করলো, আমি বিপদে পড়েছিলাম কিন্তু দাদা আমাকে 50 টাকা দিয়ে হেল্প করলো, তার কারণে আমি তেল ভরে বাড়িতে যেতে পারতাম। তো দাদাকে আমি এটাই বলবো, দাদা শোনো 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 দাদা দাদা, সকাল থেকে 150 টাকা ইনকাম করছেন না? দাঁড়ান, তো দাদা যেহেতু আমাকে 150 টাকার মধ্যে, দাঁড়ান দাদা দাঁড়ান 1 সেকেন্ড দাঁড়ান, 1 সেকেন্ড দাঁড়ান, সকাল থেকে 150 টাকা ইনকাম করছে,
তো দাদা সেখান থেকে আবার 50 টাকা আমাকে দিচ্ছে। তো আমি সেই কারণে দাদাকে কিছু টাকা দিচ্ছি, যাতে দাদা বাড়িতে গিয়ে বলতে পারে যে আজকে ভাড়াটা আমার ভালো হয়েছে। এভাবে বলবেন না, আমার কথা বলবেন না, বলবেন যে আজকে ভাড়াটা ভালো পাইছি, ঠিক আছে? দেখো তো কত আছে এখানে, লাগবে না ধরো 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 ধরো, দেখো কত আছে দেখো। আমি বিপদে পড়েছি, আপনি আমাকে 50 টাকা দিয়ে হেল্প করেছেন, এটা আমার কাছে অনেক, না থাক। এটা আমার কাছে অনেক। আমি কিন্তু এটা দেখলাম, মানে আমিও সবাইকে সাহায্য করি, টাকা টুকা দিই, এটা ওটা কিনে দিই, এটা ভিডিও করি, ঠিক আছে? তো আজকে আমি আপনাকে দেখলাম যে আপনার মনটা অনেক বড়। নামাজ পড়েন ওরা? না শুক্রবার করে যাই, তারপরে যাই, শুধু শুক্রবার করে যান, এমনি বাকি টাইমগুলো যান না? পাই না দাদা। একটু চেষ্টা করবেন, ভোরের আজানের নামাজটা, তারপর রাতেরটা 8টারটা, ঠিক আছে? চেষ্টা করবেন। আর দেখো কত দিয়েছে এখানে, 500 দিয়েছো ভাই, অনেক। বাড়িতে যাও, কিছু খাবার নিয়ে যেও। ছোট ছোট বোন আছে না, বোনদের বয়স কত? একটা 15 বছর, একটা 10 বছর, আচ্ছা আচ্ছা, একটা এই 8 বছরের না, কেন আর একটা 2 বছর না, মানে কারো বিয়ে হয়নি? না একটা ট্রেনে পরীক্ষা দেবে। গাড়ি কি একটাই গাড়ি? আচ্ছা, নাম কি বললেন আপনার? আলকাস মিয়া। আলকাছ মিয়া। আচ্ছা আচ্ছা, শোনো আমি দাদাকে এটাই বলবো, দাদাকে অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ 50 টাকা দিয়ে হেল্প করার জন্য। আমি বুঝতে পারিনি যে, আমি কোথায় গেলে করতে না না, আমি দেখলাম, আমি তো মনটা খালি পরীক্ষা করলাম যে কে হেল্প করতে পারে। এই সমাজে এমন লোক আছে কিন্তু বিপদে পড়লে কেউ মানে সামনে যাবে না। তো আমি দাদাকে এটা দেখলাম, দাদা টোটো চালাচ্ছে, দাদা টোটো চালিয়ে চার মেয়ের খরচ চালাচ্ছে বাড়িতে, এবং বাড়িতে যারা 6 জন আছে, 6 জন বাস করেন। বাড়ি হাতিডোবা না? ডিস্ট্রিক্ট কী পড়ে? কোচবিহার, আলিপুরদুয়ার পড়ে? কোচবিহার পড়ে না? আচ্ছা আচ্ছা, তো দাদা আসো তাহলে, হ্যাঁ আসো। আর বাড়িতে বোনদের জন্য কিছু খাবার নিয়ে যেও, আচ্ছা নিয়ে ঠিক আছে? যাও দাদা, ভালো থেকো, যাও।